তো অনেক ভাবনা চিন্তা করে এই ব্ল্যাক শাড়িটা কালকে আমি ক্যারি করেছিলাম। এটা কিন্তু সরস্বতী পুজো, কোনো বিয়ে বাড়ি না। তো এই কথাটা কিন্তু অনেকেই বলবে তোমাদের, বাট আমি তোমাদের বলবো যেমন মন চায় ঠিক তেমন সাজো। যাদের সাজ দেখে ওই ছাপড়ি ছাপড়ি বলো না, তাদের লাইফটাই কিন্তু সিম্পল, তোমাদের মতন অত অ্যাংজাইটিতে ভরা না। সাজগোজ সম্পূর্ণ নিজেদের ওপর ডিপেন্ড করে কতটা ক্যারি করতে পারবে তুমি। তবে আমি কিন্তু একটু সিম্পল রাখারই চেষ্টা করেছি, মানে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করার ট্রাই করেছি, যাতে এমন চমকাই না ছেলেরা দেখে একদম পাগল হয়ে যাবে। না মানে সরস্বতী পুজো বলে কথা, একটু আমি ক্রাশ খাবো না বা আমাকে দেখে কেউ ক্রাশকে অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে না, তাহলে কি সরস্বতী পুজো বলো তো? তো দেখতেই পেলে ফার্স্টে আমি কসরক্স এর পেপটাইড স্কিন বুস্টার, বায়োডার্মার ময়শ্চারাইজার অ্যান্ড স্নেল মিউসিন ইউজ করে নিয়েছিলাম ফর ডিপ হাইড্রেশন, কারণ তোমরা জানোই আমার ড্রাই স্কিন। আর আমার যে কোনো লুক যেই জিনিসটা ছাড়া একদম ইনকমপ্লিট, সেটা হলো সুইস বিউটির এই প্রাইমারটা। এটা তোমরা আমার সমস্ত মেকআপ ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছো, আর আমি কিন্তু প্রতিটা স্টেপ তোমাদের সুবিধার জন্য দেখানোর চেষ্টা করেছি এখানে। আর এই প্রাইমারটা সম্বন্ধে আমার সত্যি কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখতে পারছো কত ভালো গ্লো করছে। এটা কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্রাইমার। এরপর আমি ইউজ করব গ্রিপিং প্রাইমার ফ্রম দ্য মার্স। এটা মেকআপকে সারাদিনের জন্য ইন্ট্যাক্ট রাখবে আর গ্লো প্রোভাইড করবে। আর মার্সের এই গ্রিপিং প্রাইমারটা কিন্তু এলফের গ্রিপিং প্রাইমারের একটা ডিউব বলতে পারো। আর এখানেই কিন্তু আমার স্কিন প্রিপারেশন ডান হয়ে যায়, তোমরা দেখতেই পারছো কত ভালো একটা গ্লো দিচ্ছিল। নেক্সট টাইম গোয়িং ইন উইথ কনসিলার। এই কনসিলারটা আমি কোল্যাবে পেয়েছিলাম, যেহেতু আমার সেটা থেকে একটু ডার্ক, তাই এটাকে আমি অ্যাজ আ কালার কারেক্টিং হিসাবে ইউজ করি, বিকজ আই স্টিল হ্যাভ সাম স্টাবার্ন অ্যাকনে মার্কস। যদি তোমাদের না থাকে, ইউ ক্যান টোটালি স্কিপ দিস স্টেপ। তোমরা দেখতেই পারছো আমার ঠিক যতটা প্রয়োজন, মানে যেটুকুনি জায়গায় আমার মার্কসগুলো আছে ওইটুকুনি জায়গায় কিন্তু খুব অল্প পরিমাণে আমি ইউজ করেছিলাম। এই মেকআপ লুকটার মেন ফান্ডা ছিল যে আমি স্কিন প্রিপারেশন